আল্লাহ নবী বলছেন কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, আর জেনা ব্যভিচার আম হয়ে যাবে। মহিলারা একদম শালপাতার মতো ব্যবহার হবে, এদেরকে কেউ আর সম্মান দেবে না। এই সময় যে কিয়ামত আসবে, তো এই সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, তোমরা 10টা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামতটা রানিং হয়ে গেছে, আর কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই ভাষাটা তোমরা বলিও না, এখন বলো যে রানিং হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আজ 13 তারিখ, গতকালকে ছিল 12 তারিখ, আগামীকাল হবে 14 তারিখ। 12 তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে, মাইক টাঙ্গা হচ্ছে, আর স্টেজকে বানানো হচ্ছে। যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত, ভাই কি হবে না, জালসা হবে। আজকে রানিং, যদি কেউ পেরিয়ে যায় তো জালসা হচ্ছে, আর আগামীকাল যদি কেউ আসে এগুলো খোলামেলা দেখতে পাবে, বলবে জালসা হয়ে গেছে। তো এই যে রানিং জালসা হচ্ছে, বক্তা বকছে, মাইক বাজছে, লোক বসে আছে, তো কিয়ামতের 10খানা কথা নবীজি বললেন। প্রথম নম্বরে বলছেন দাজ্জাল। এই দাজ্জাল, মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে, তার একটা চোখ কানা হবে, আর ওই চোখটা কেমন কানা হবে, ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে। ওই কানা দাজ্জাল সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, সে মানুষকে মারবে, জীবিত করবে, আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে। তার জান্নাতটা জাহান্নাম, জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। ইমানদাররা তাকে মানতে পারবে না, কিন্তু ইমানদারদের একবার মারবে, জীবিত করবে, আল্লাহ দাবি করবে, দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আমার রব, আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন এই পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম, তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখিরি পয়গম্বর এসেছে কি? বলে, হ্যাঁ এসেছে। ফুরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে, হ্যাঁ কমে দিকে আসছে। বলে, সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এরই নাম দাজ্জাল। এর জন্য হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি।
ব্যাখ্যা টেনেছে। ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআনে একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়ে ও বেটা বেটি হয়েছে, তারপরে বলেছ কিন্তু 2টা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বেটে ছেলে হবে তুমি বলতে পারবে না। এটা ছিল 20 বছর আগের তফসির। আজ থেকে 10 বছর 15 বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে তার ভ্রূণটাকে ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে। তফসির চেঞ্জ হয়ে গেল। যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে। এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে। এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে, পারবে না বলতে। শুধু তাই নয়, জান্নাতি না জাহান্নামী তুই বল, ওটা আল্লাহ জানে। যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে। কোরআন সব দিন আপডেট, নতুন। এবার বলেন দাজ্জাল এক চোখের কানা, সে তো আসবে, সে এসে কি করবে, কোথা কাজ করবে, তার অনুসারী থাকবে না থাকবে। এইটা হলো জালসার প্যান্ডেল। ধৈর্য ধরে শুনেন, এখানে বুঝার চেষ্টা করেন। কে করেছে প্যান্ডেলটা, কে দায়িত্ব নিয়েছে, কারা ভলেন্টিয়ার হয়েছে? মাদ্রাসাকে যারা ভালোবাসে, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, গাঁয়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে। এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো, একটা কংগ্রেস আর সিপিএমের ছেলে এখানে আসতো না, তৃণমূলের ছেলেরা তৈরি করতো, এটাকে গুছাতো। তাদের নেতা আসবে, নেত্রী আসবে, রাস্তায় ফুল বার ঢোল তাবলা ব্যবস্থাপনা করত। যদি এটা সিপিএমের হয় তো সিপিএম করত, যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করত। মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা তার স্টেজকে পূর্ব থেকে সাজাবে। মাসি 2টা, ধ্যান দিয়ে শুনলে বুঝবেন কি না একটু ধ্যান দেন। মাসি 2টা, একটা হলো ঈসা মাসি আর একটা হলো দাজ্জাল মাসি। 2টা গোষ্ঠী আছে পৃথিবীতে, একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি। বন্ধুরা আমার, যে বাইতুল মুকাদ্দেসকে নিয়ে যুদ্ধ চলছে, কেন চলছে, কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি? ওরা বলতে চাইছে, ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, মাসিহ ইবনে মারিয়াম হাদিসের মধ্যে আছে, ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। কিন্তু বন্ধুরে জি না, ইহুদিরা বলছে না মাসিহ আসবে এখানে, আমরা মাসিকে নেব, কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসিহ, সে আমাদেরকে পরিচালনা করবে, মাসিহ ইবনে দাজ্জাল। এই জন্য বড় বড় মুফাসসিরিনরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দাজ্জালের দলে চলে যাবে, দাজ্জালের মিজাজে চলে যাবে। আর যত
খ্রিস্টান আছে, এরা হজরতে ঈসাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে। তার কারণ হচ্ছে ঈসা মাসি যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে, তার জন্য তারা এই দিনে চলে আসবে। তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কে? দাজ্জালের যারা অনুসারী হবে তারা বানাবে। বর্তমান যুগে লেটেস্ট তফসির হচ্ছে কার্বোনাতে দেখতে পাবেন, ভাদতে দেখতে পাবেন, শামসিতে দেখতে পাবেন, আপনার গ্রামেও দেখতে পাবেন, বরতলায় পাবেন, পাকুড়তলায় পাবেন, রতুয়াতে পাবেন। দাজ্জালের লোক কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন? তার মানে হচ্ছে দাজ্জালের একটা চোখ কানা, তার মানে দুটি জগৎ আছে, একটা হলো এহ জগৎ, একটা পরজগৎ, একটা হলো এহকাল, একটা পরকাল, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে, আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে। তারা কবর বুঝে না, হাসর বুঝে না, চিন্তাও করে না, কিয়ামতের চিন্তা করে না। এই লোকগুলি দাজ্জালের দলে ভুক্ত হয়ে যাবে। বর্তমান তফসিরে মুফাসসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে। দাজ্জাল তো সরাসরি কানা হবে, এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে, দুনিয়ার আয়েশ আরামকে নিয়ে তারা পাগল হয়ে যাবে, তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে। এরাই দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল যে আসবে এদের নেতা, তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর বুকে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ঈমানদারদের উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাজ্জাল আসবে মেডিকেল থেকে, মেডিকেল কলেজ থেকে। কেন? মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে। আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হুবহু 100টা বানিয়ে দিবে, খালি আমার একটু মাংস এখান থেকে নেবে, আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে। রবটে বাচ্চা দিচ্ছে, এখন রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে। তার মানে কি এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষকালে বলল আল্লাহ তুই কে হলাস, আমরা ঈশ্বর। এ হচ্ছে দাজ্জালের কারণ। নাম্বার 1 গেল 10টার মধ্যে। নাম্বার 2 দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া, দুখান মানে হচ্ছে ধোঁয়া। আগুন জ্বালালে ধোঁয়া উঠে, এটাকে আরবিতে দুখান বলে। বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে, এমন একটা ধোঁয়া আসবে, আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে, যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে 20 হাত দূরে দেখতে পায় না, তো এই ধোঁয়াটা এত ঘন হবে, এত ধোঁয়াটা বিরক্তিকর হবে। এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না, 1 হাত 2 হাত দূরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে। এই ধোঁয়াটা আসমান থেকে জমিনে এসে কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে। সারা পৃথিবী একদম আঁধার অচল হয়ে যাবে, মানুষ মানুষকে দেখতে পাবে না, চলাফেরা ওঠা বসা অসুবিধা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন আদ-দাজ্জাল ওয়াদ-দুখান, এই দুখান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে। ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছেছে দুইটা ধোঁয়া।
বড় বড় মসজিদে বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা মাল। মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে। মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যেটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আর দোকান 3 নম্বরে নবীজি বলছেন ও দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির একটা এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে। এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে, জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এবং বাদশা জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশা জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেয়েছে। আল্লাহ বললেন এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশা জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল বাদশা জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশা জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশা জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশা জুলকারনাইন বললে তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্বনবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর, হযরত উমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত উমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে।
এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তফসির কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। 2টি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে 4র্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে, এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ, এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে ও তাকরিজুন নারা বিল ঈমান ও তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা, সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন, এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম?
এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুযায়ফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না, একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুযায়ফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচণ্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে, আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে, আমরা যা দেখছি ক্যালকুলেশন করে। তা বুধবারের কথা, কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় নিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে, এখনই হিলহিলিনিতে তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। আমাদের ভিতরে হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে। হাসার বিষয় নাই। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম 3-4 ঘন্টায় আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না ভাই, চলে যেন না, সবরের সাথে লেন, সবরের সাথে। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহর নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি, আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। 1 নম্বর হলো ইযা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে, বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর, আর ডিলারের সমস্ত মাল, আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি। চলছে না?
বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কান্দিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কান্দিতে কান্দিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন, নাগরিকরা কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে ডিপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন, দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, 2 দিকে 2টি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কে তুমি? বলে আমি বেদুইন, আমি বহু সফরে আসছি, হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি, আমার বাচ্চা 2টি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বুঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বলেন, আসলামা এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে, আমিরুল মুমিনিন আপনি হলেন 18,22,00,000 বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন, তুমি কেন বোঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধাতুর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, ছেলেগুলো যে কাঁদছে এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন, আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন ওনার দাড়িতে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন, আমিরুল মুমিনিন এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন, আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন? আর আমাদের নেতা, ওর পাশে সবসময় 25টা গুন্ডা থাকবে, সান্ডা পান্ডা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াবে। কেউ কিছু পড়লেই ওকে মেরে শেষ করে দেবে। আর রাস্তাঘাট দেখলেই নেতার চরিত্র বোঝা যাবে। এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি বলছেন, কিয়ামত বেশি দূরে নাই উম্মত রে, তুমি খেয়াল করে দেখো, তোমার চোখের সামনে চলে এসছে। ইদা তুগিজাল ফাইয়দু বালান ওয়াল আমানাতু মাগনামান যাকাতু মাগরামান, আমানতের খিয়ানতি চলবে।
বহু মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব আছে, সর্দার আছে, 5 বছরের হিসাব এখনো দেয়নি। আছে না নেই বলেন? 10 বছরের হিসাব এখনো মসজিদের ঠিক মতো দিচ্ছে না। যদি আমানতের মাল তার কাছে রাখা যায়, লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে। 20 লাখ টাকা মাদ্রাসার রাখা আছে, 4 বিঘে জমি, 3 বিঘা জমি কিনে নিল, ধীরে ধীরে দিতে রয়েছে, ওর নামে জমি হয়ে গেছে। আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর নবী বলছেন, ওলামানাত মাগনামান ওয়া যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। এমন একটা জামানা আসবে, মানুষ যাকাত দিতে নিজেকে বড় কণ্ঠিত ভাববে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি হিসাব করে দেখো, 1 নম্বরে নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন আতা রাজুলুম ইমরাতাহু কাউমাহু আদনা সাদিকাহু। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে বহুত মাদ্রাসা আছে, এই ভাদো মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এগুলো একটু বড় হয়েছে। বহু মাদ্রাসা আছে 20 বছর ধরে ছোট হয়েই আছে। আর মিশনগুলো কত বড় হয়েছে। মিশনে ছেলেকে পড়াবে তো 20,000 25,000 মাসে, দিনে, রাতে খরচা করতে আছে। খুশি কত, আমার ছেলে ইংরেজি শিখছে, আমার ছেলে বেদিনী শিক্ষা শিখছে, জন্য খুশি। হাজি ভাই, মাদ্রাসা পড়ার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আর যেগুলো স্কুল কলেজে ভার্সিটিতে শিক্ষা হয়, ওই শিক্ষাটাকে এক কথায় কি বলে? জেনারেল শিক্ষা। কি বলে? কথা বলে না। জেনারেল শিক্ষা। আপনারা একবারও মুখ খুলবেন না, ওই শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা মানে কি দামি? আমার কথার উত্তর দেয় না এতগুলি লোক। 2 জন তো কথাটা মুখ খুলেন। আপনার এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ালো, কামরূপ দাঁড়ালো, তো জেনারেল বগিটা ভালো না রিজার্ভেশনটা ভালো? জেনারেল বগি মানে হলো সাধারণ। যে নামটা দিয়ে গেছে স্কুল কলেজের শিক্ষার নাম জেনারেল শিক্ষা, ঠিকই দিয়েছে, এটা সাধারণ শিক্ষা। আর এটা হলো অসাধারণ শিক্ষা। কেউ যদি মনে করে আমার ছেলে শিক্ষিত হোক, তাকে কোরআন দেন। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে লুটেরা হোক, ভুল শিখে মাল ইনকাম করাটা শিখুক, তো জেনারেলে দিয়ে দেন। সেখানে অরিজিনাল শিক্ষা নাই। এখন যদি শিক্ষা নিয়ে কথা ধরতে যাই, তাহলে একদম বহুত দূর চলে যাবে। চ্যালেঞ্জ দিতে পারবো বেশ কিছু জায়গাতে, চ্যালেঞ্জ দিয়েছি। বুধিয়া জলসাই 2 বছর আগে বলেছিলাম যে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি, যে একটা কোরআনের শিক্ষার কাছে জেনারেল ছেলে আসুক, তো দেখি কতটা খবর দেবে। চাঁদের খবর দেবে, কোরআন সিদরাতুল মুনতাহার খবর দেবে, 7 আসমানের ওপরের খবর দেবে। দুনিয়ার বিজ্ঞানীরা চাঁদের খবর দিচ্ছে, তার উপর উঠতে পারেনি। আর যদি উঠবি তো উঠবি, আর খানিক উঠবি। আর কোরআন যে ছেলেটা শিখবে, সে জান্নাতের খবর দিবে, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরের খবর দেবে। কোন শিক্ষাটা দামি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আফসোস করে, তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, এমন একটা দিন আসবে, এই 2টি ব্যক্তির দিকে তাকিয়ে দেখেন, কোরআন শিক্ষার জন্যে ভিক্ষার ঝুলি ধরেছে। আমি একটা ভিখারি, আমি আপনাদের কাছে টাকা চাইবো, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। কিন্তু বন্ধুরে, মানুষ যখন মিশনে ছেলেকে ভর্তি করে, তখন মিশনওয়ালারা এরকম ঝোলা ধরবে না, বরং বলবে তো ছেলেটা নিবে না, 3 নম্বরে ফেল করেছে। ছেলের বাপ পেছন দিকে মিশনের সেক্রেটারিকে ডেকে বলবে, 20,000 টাকা দিছি, ছেলেটা আমার ভর্তি করে নাও। কি হবে? ছেলে তোমার ডাক্তার হবে। মরে গেলে ডাক্তারি শেষ, মরে গেলে উকালতি শেষ, মরে গেলে জজের বিচার শেষ,
মরে গেলে ইঞ্জিনিয়ারের প্ল্যান শেষ, মরে গেলে ডক্টরেট শেষ, মরে গেলে আপনার পিএইচডি শেষ। পৃথিবীর যত শিক্ষা আছে একবার নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন বড় আফসোস, আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, কিন্তু দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে মেয়েদের পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘোরাঘুরি করবে। আতার রাসূল উমরাতাহু, মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ তাদের আশ্রয়ের দরকার, তাদের একটা পুরুষের দরকার, তার জন্য মেয়েরা একটা পুরুষ নামে আশ্রয়ে নিজেকে নিতে চাইবে। কিন্তু আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, মেয়েরা সামনে থাকবে আর পুরুষেরা পেছনে কুকুরের মতো ঘুরবে। আবার এর দ্বিতীয় তফসির হচ্ছে আতার রাজুল উমরাতাহু, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে। এখন যতগুলো দাম্পত্য জীবন চলছে পৃথিবীতে, বেশিরভাগ পুরুষের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে, বইয়ের কথায় পুরুষেরা উঠা বসা করছে। আল্লাহর নবী বলছেন কিয়ামত তোর বাড়ির দরজায় এসে গেছে। আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মা বাপ ছেলের কাছে মিষ্টি কথা শুনতে পাবে না, আল্লাহ তাদেরকে সুন্দর করে কথা বলবে না। অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি একা থাকে কিংবা যদি দুজন থাকে, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ বলিও না, তাদের কথা শুনবে। ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ঝিড়কে কথা বলিও না, তাদের অন্তরে লাগবে, দিলে লাগবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি নরম নরম কথা বলছে। আল্লাহ নবী বলছেন মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ইয়াদখালাহু জান্নাতাহু, পৃথিবীর মধ্যে যে তিনটা আমল করে যাবে তার জন্য আসানে মত হবে এবং সে জান্নাতে যাবে। এক নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরের যে সাহায্য করবে। দুই নম্বর ইহসানুল মামলুক, যে আপনার কাজের লোককে ইহসানি করবে। তিন নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী বলেছেন আফসোসের কথা, মিষ্টি কথা শুনবে দুজন আর ঝিড়কে কথা শুনবে দুজন। যারা মিষ্টি কথা শুনবে তারা কে? একটা হলো বিবি আর একটা হলো বন্ধু। বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, বিবির কথায় চলাফেরা করবে। আর ঝেড়কা খাবে, ধুমকানি খাবে কে? মা আর আব্বা। আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুম বিবির কথায় দুনিয়া করবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে নিয়ে নানার আনন্দে উৎফুল্লে মেতে উঠবে। ও আমার উম্মত, তুমি নিজের আমলের ব্যাগটা রেডি করো, কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বড় বড় ব্যাখ্যা আছে, ছোট ছোট করে সারছি। মানুষ এক দুই করে উঠছে। জি, মানুষ এক দুই করে উঠছে। আজকের বিষয়টাই হচ্ছে খালি কিয়ামতের আলামত। তৈরি হতে হবে। স্টেশনে মাইকে বলে কেন? ট্রেন আসছে, তার মানে হচ্ছে তুই ব্যাগটা হাতে ধর, ব্যাগটা হাতে ধর, টিকিটটা রেডি কর। তো কিয়ামতের আলামতগুলো রসুল বলে গেছেন কেন? যদি এই অবস্থা তুমি দুনিয়াতে দেখতে পাও তাহলে তুমি আমলের ব্যাগটা রেডি করো। বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু ইমানদার তোমার ব্যাগটা তুমি ছাড়িও না। আম্মা জান আয়েশার একটা হাদিস আছে, বলছি একটু পরে। একটু সবর, আপনারা ধৈর্য ধরেন।
আর কটা আলামত আছে বলে লিতে হাদিসটা আপনাদেরকে শোনাবো, বুঝবেন যে কি বলে গেছেন রাসূল। আল্লাহ নবী বলতেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। মসজিদে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে, গল্প করবে। আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে গল্প করে, কথা বলে না? ওদেরকে যদি বলা হয় যে চুপ করো না জি, মসজিদ কি গল্প করার জায়গা? বলে গল্প কেন করছি, এমনি ধানের বাজার, গমের বাজার, ভুট্টার বাজার কি দিয়েছে এটা বলছি। ওটা দুনিয়া কথা এখানে কেন বলবে তুমি? বলে দুনিয়া করাও, ইনকাম করাও তো ইবাদত। বাবা ফতোয়া দিয়ে দিবে, ইনকাম করো, হালাল উপার্জন করো, এটা কোরআন বলেছে। তো ইবাদত আবার মসজিদে করবো না তো কোথা করবো? তো বিবির সঙ্গে মিলাও তো ইবাদত। হালাল বিবি, বিয়ে করা বিবির সঙ্গে সংসার করে মিলামিশা করাও তো ইবাদত, নেকি পাওয়া যায়। জেনা করলে যেমন গোনা, বিবির সঙ্গে মিললে ওরকম নেকি। তাহলে ওই নেকিটি কি মসজিদে করবেন? যে মসজিদ ইবাদতের জায়গা, চল মসজিদই শুতে আসি গা। ইবাদত ইবাদতের জায়গা আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে। আর 10 নম্বরে বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম। বন্ধুরে, এ কথাটা কত কড়া, আপনারা লোড নিতে পারবেন কি না? হালকা করে বলছি, গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, বিচার করবে চরিত্রহীন লোক। লম্পট, দাগাবাজ, মাতাল, চোর এরা বিচারক হবে। শিক্ষিত লোকের মূল্য থাকবে না, আলেম ওলামার মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেছেন অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে, নাম সই করতে পারবে না, পঞ্চায়েতে সেক্রেটারি হবে, প্রধান হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়া উকরিমা রাজুলু মাকাফাতাস সাররিহি। একটা জামানা ছিল রাস্তায় যদি কোনো শিক্ষিত লোক হেঁটে যেত, ডাক্তার স্যার কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ইঞ্জিনিয়ার যদি যেত, ও বন্ধু কেমন আছেন? মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে, আলেম ওলামা পেরিয়ে গেছেন, হুজুর আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান। এমন একটা জামানা ছিল। এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে, চা পান খাওয়াবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি। আল্লাহ রাসূল বলছেন ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে, হেসে হেসে ও ভাববে আমার সম্মান বেড়েছে। বলে না, কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয়, এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে। আর কুত্তা ভাববে আমার সম্মান বেড়ে গেছে, আমাকে দাদা বলছে, ভাই বলছে, এলাকার লোক আমাকে চেনে। সে নিজে সালাসালিকে বলবে আমাকে ভাদো এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও। আসলে মার্কা মারা গুন্ডা, ওকে ভয় করে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া উকরিমার রাজুলু মাকাফাতাস সাররিহি। আসছে গুলো সব শিক্ষা চলে গেল। বিদ্যা বুঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চানটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলে এই বয়সে জানিস না তাকে, জ্ঞান বিনা তোর জীবনখানা চারি আনাই ফাঁকি। 3 বন্ধু নৌকায় চেপেছে, নৌকায় কোথা চেপেছে? ফারাক্কায়। আর নদী 2 কিনারা ভাদ্র মাসে তম 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 করছে। রোডে যাওয়া নিষেধ, যে যাবে তাকে পিটবে, হরতাল চলছে, বাংলা বন্ধ, সাইকেল পর্যন্ত চালাতে দিচ্ছে না, পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল, ভেজাল, লকডাউন চলছে। তোরা 3 বন্ধুতে নিয়ত করেছে লকডাউন চলছে তো বারে হয়তো পুলিশ দিচ্ছে না, তা নদীতে ঘুরে আসিছ। নৌকা চেপে ঘুরতে গিয়েছে, নদীর মাঝে যখন আছে তখন মাঝিকে নিয়ে ঠাট্টা করছে। ইংলিশ জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, লজিক্স জানো, কেমিস্ট্রি জানো,
চানটা কেন ছোট বড় হয় বলো তো দেখি? সাগরের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত নয় কেন বলো? মাঝি কিছুই জানে না, মূর্খের বেটা মূর্খ, ওর দাদা মূর্খ, ওর বাপ মূর্খ, উইও মূর্খ, খালি নৌকা চালায়, ফিক ফিক করে দাঁত কটা বের করে হাসছে আর বলছে হে বাবু জানি না বাবু। তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে, থাকে কোয়ার্টার আর মোটা মোটা অঙ্ক টাকা ইনকাম। যকে বলছে তোর জীবনটাই শেষ, 4 আনাই শেষ, আরেকজন বলে 8 আনাই শেষ, আরেকজন বলে 12 আনা শেষ। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, মাঝির বোধহয় নৌকাখানি ডুবলো বুঝি দুলে। নদীর মাঝে আছে, পানি যেছে পূর্ব দিকে, ঝড় উঠেছে পশ্চিম দিকে, আর মাড়মাড় করে সব গাছপালা সব ভেঙে নদীতে পড়ছে, আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে। বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল, আর চিড়িক মারছে, বিজলি মারছে, আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে। আর 3 বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝড়ে নৌকাটা ডুবে যাবে নাকি? মাঝি হালকা করে বলছে, ইংরেজি জানো, অঙ্ক জানো, বাংলা জানো, হিন্দি জানো, হিস্টোরি জানো, কেমিস্ট্রি জানো, লজিক্স জানো, ফিজিক্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ও বন্ধু সাঁতার জানো কি? মূর্খ তখন ওরা মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এ সাঁতার জানো কি? জ্ঞান বিনা তোর জীবনখানা ছাড়িয়া নাই ফাঁকি। তখন মূর্খ মাঝি বলছে সাঁতার জানো বাবু, মাথা নেড়ে বাবু। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু? তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে। দেখো জি, এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বানা জীবনখানা 16 আনাই মিছে। 4 আনা 8 আনা লাই, পথ করে নৌকাটা ডুবে গেল। 3 বন্ধুতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, এবার ভেসে গেল, যান চলে গেল, মরে গেল, নৌকায় লাশ হয়ে গেল। 3 বন্ধুতে যখন লাশ হয়ে গেল, মাঝি কোনো রকম সাঁতার কেটে সে কলমুটা ধরে, সেই পুরাতন যুগের নদীতে সাঁতার কাটা অভ্যাস, বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারে খোঁজ নিয়ে দেখছে 3 জনা ব্যাগের মতো ফুলে চিত হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। পুলিশও কিছু বলে না, বলছে যা চলে যা, যা চলে যা, বঙ্গোপসাগর চলে যা। বন্ধুরা আমার, পৃথিবীর যত শিক্ষা আছে, পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত আপনার কিনা ডিগ্রি আছে করেলেন, সাঁতার জানো বাবু? মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু? যেদিন কিয়ামতের ঝড় উঠবে, যদি কেউ কোরআনের ইলমে না জানে বন্ধু, তাকে বিনা ভিসা পাসপোর্টে জাহান্নাম ঢুকতে হবে, পৃথিবীর কোনো ডিগ্রি বাঁচাবে না। আর আমার নবী বলছেন আফসোস আমার উম্মত, তারা ছেলে কি মেয়ে উভয়ই বলছে ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব। ও মা আমার, বোন আমার, কদিন কাজে লাগবে ওটা? আল্লাহ রসুল বলছেন এমন একটা জামানা আসবে, জনসাধারণের মানলি তারা রুতে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। মাকে ধুমকে কথা বলবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা দুনিয়া করবে, আব্বাকে ছিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে। শুধু তাই নয়, মসজিদে জোরে জোরে কথা বলবে, এলাকার গায়ের নেতা হবে চরিত্রহীন লোক, আর মানুষ মানুষকে ভালোবাসবে মারের ভয়ে। আল্লাহ নবী বলতেন জাহারাতিল কায়নাত ওয়াল মাজিফু সুরিবাতুল খুমুর লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। সেই জামানাটা এমন জামানা হবে রে, এ আমার উম্মত তুমি শুনে লাও, সেই জামানাতে মানুষ গান বাজনাতে মেতে যাবে। এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে ঘাটে বেড়াতে তো গোল করে গল্প করত, আছে না নেই? এক যুগে বন্ধু বান্ধবরা মাঠে বেড়াতে গেলে গোল করে বসে গল্প করত। এখন যদি 5টা ছেলে একসঙ্গে যায়, 5 জনা নিজে নিজের ফেসবুক চালাচ্ছে, কারোর সঙ্গে কারো কথা বলার টাইম নেই।
এখানে ফেসবুক চালাচ্ছে, ওখানে ফেসবুক চালাচ্ছে, তো গান বাজনায় মেতে যাবে। আর সুরি বাতিল খমর মদ পান করবে, আমার উম্মত মদ পান করবে। আল খামরু মিফতাহুন নার, আল্লাহ রসুল বলছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার আফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে আমার উম্মত, তোমরা মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার উম্মত রে, তুমি মদ পান করিও না। যে ব্যক্তি মদ পান করবে তার হাতে যেন জাহান্নামের চাবি কাঠি চলে গেল। মদ খেলো মানে জাহান্নামের দরজাটা নিজেই খুলে নিল। আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা মদ পান করবে না। লা তাসরিবান্নাল খামরা, বেহেশতের শান্তি দোজকের আযাব এই কিতাবে লিখেছে যে মদ পান করনেওয়ালারা জাহান্নামে যখন যাবে ওদেরকে কি খাওয়ানো হবে শুনে নাও। যত পৃথিবীর রান্ডি বেশ্যা আছে এই মেয়েগুলি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। এই রান্ডি বেশ্যা মেয়েগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বের হবে। একটা দুর্গন্ধ এমন একটা পদার্থ বের হবে, তরল পদার্থ, ওইটা এত দুর্গন্ধ হবে, না পাক পানি যত বড় পুরুষের নিয়েছে এবং নিজস্ব যে পানিটা রয়েছে, ওই মেয়েটা যখন জপ 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 করে জাহান্নামের আগুনে পড়বে, পেশাবের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এটাই যারা পৃথিবীতে মদ পান করে তাদেরকে পান করানো হবে জাহান্নামের ভিতরে। দোজকের আযাব বেহেশতে শান্তির কিতাবে লিখেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন খবরদার মদ পান করবে না উম্মত রে। যদি কেউ মদ পান করে নেয় সমস্ত গুনহাকে, গুনহার মাথার নাম হচ্ছে মদ। তারপরে নবীজি বলছেন ওরে সুরি বাতিল খুমুর লিবাসুল হারির, আমার উম্মত রেশমের পোশাক পরবে। এতগুলি গুনাহ করার পরও তাদের কোনো অনুশোচনা থাকবে না। লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এরা আবার লানত করবে কাদেরকে? পূর্ব লোকেদেরকে। কত কুবুদ্ধি দেখছেন এটা, এটা কি সহ্য করা যায়? ক্লাস 2-3 ইতিহাসগুলো খুলে দেখবেন, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খেত। ও দেখেনি, ওর বাপও দেখেনি। হাজি, আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, পশু মেরে খাতো। এই হারামখোর হবে আগেকার লোকেরা? আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, যত ব্রেন বুদ্ধি এখনকার লোকের। ঠিক না ভুল? সবাই বলছে ঠিক। তাহলে যত নবীগুলোই আগে ছিল আদম থেকে নিয়ে, মানে ওরা কম বুদ্ধি ছিল, আর এই চোর বেঈমান লুচ্চা কটাই ভালো। অঙ্কে তো তাই দাঁড়াচ্ছে। আগেকার লোকেরা হারাম খেত, বনে জঙ্গলে পশু খেত, আর প্রথম মানুষ হচ্ছে আদম। আদম হারামখোর ছিল, নূহ হারামখোর ছিল, শীষ হারামখোর ছিল। জি, যত নবীগুলো আগে আদম থেকে শুরু হয়ে শেষ নবী পর্যন্ত। আর এখনকার লোক এত কীর্তন করার পর বলবে যে আগেকার লোকেদের বুদ্ধি শুদ্ধি কম ছিল, আমরাই চালাক। আর এদেরকে ঝাঁটা মারার লোক নাই। এই লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ লোকের মাল মেরে খোর, এরাই নিজেদেরকে আবার ইমানদার বলবে। আম্মা জান আয়েশা কি বলছেন? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম? ক্বালা ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। উঠিয়েন না ভাই আমার, যথেষ্ট লোক আছে ইনশাল্লাহ, যে কটা যাবার সে কটা গিয়েছে। তা আপনি অত বেশি ঘুরিয়েন না, বসেন। খুব বেশি ঘোরাটা আবার খারাপ। জি, আমি তো শেষ দিকে কিছু করবো, আর এত যদি আপনারা চষেলেন তা আমাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়ে পালাইতে হবে। খুব বেশি ভিক্ষা করলে মানুষ দিবে না। জি, 1 সেকেন্ড দমলিতে দেন মানুষ কটাকে, দুটো কথা শুনতে দেন। হযরত আয়েশা হাদিসটা কি বলছেন? এই হাদিসটা খুব চমক হাদিস। পৃথিবীটা বেঈমানও আছে, ইমানদারও আছে।
বেঈমানদের বেঈমানির কারণে পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত হবে, কিন্তু ইমানদাররা কি করবে তখন? এইটা হাদিস আল্লাহ রসুল বলছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে শোনো, কিয়ামতের আগে একটা ঘটনা ঘটবে। বলে কি? একদল লোক তারা নিয়ত করবে কাবাটাকে ভেঙে ফেলবো, কাবাটা রাখবো না, আল্লাহর ঘর কাবা ভেঙে চুরমার করে দিব। এই নিয়তে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেতে 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 তারা মক্কার কাছাকাছি যখন পৌঁছাবে তখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে এখানে আজকে রাতটা থেকে যায়, আগামীকাল সকালে উঠে আল্লাহর ঘর কাবা ভেঙে দিব। এই নিয়তে তারা যখন ওই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে, আল্লাহর নবী বলছেন ওই রাত্রিতে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা এত ভয়ানক হবে, এলাকা সব মারা যাবে। রসুল বলছেন সব মারা যাবে। আমাদের এসে প্রশ্ন করে দিলেন, কাইফা ইউকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ফিহি আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমার বুঝে আসছে না, ঘরটা ভাঙতে যাবে মাত্র কয়েকটা লোক, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বহু ইমানদার আছে যারা ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমিয়েছে, কেউ হাটে যাব নিয়তে ঘুমিয়েছে। যতজন সবারই নিয়ত এক নয়, আল্লাহর ঘর ভাঙার নিয়ত সবার নয়। এর মধ্যে এমনও ভালো লোক আছে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব কি মারা যাবে? কেমন করে এগুলো মারা যাবে? এদের নিয়ত ভালো ছিল। আল্লাহ নবী এবার উত্তরে বলছেন, ইউকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। একটা উদাহরণ দিই। আমি বলেছি চিঠি দিতে মানা করেছি না, তাহলে এখন যদি হলে 2 মিনিটে শেষ হয়ে যাবে। মানুষ উঠবে, আমার পরে তো কোনো বক্তা নাই। আমি তো বলেই দিয়েছি আতিকুর রহমান সাহেবকে, আমার সব মাথায় থাকে। এবার একটা উদাহরণ দিব তো বুঝে আসবে। ধরেন লোকাল ট্রেনটা কাটিহার থেকে এসে আপনার দাঁড়ালো শামসিতে। যতগুলো লোক ওই ট্রেনে চাপবে সবারই নিয়ত কি এক? মালদা যাবে, কেউ কোর্টে যাবে, কেউ কাজে যাবে, কেউ দোকানে যাবে, কেউ টাকা আনতে যাবে, কেউ শ্বশুরবাড়ি যাবে, সবারই নিয়ত কি এক? এক লয়। কিন্তু ট্রেনটা এক। ট্রেনটা কি এক। আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে যখন কোনো বিপদ আসবে, মহামারী আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, এটা হলো গাড়ির মতো, ট্রেনের মতো, সবগুলিকে গুটিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন কিয়ামত হবে, নিয়তের ওপরে রাস্তা ভাগ হবে। ভালো মানুষরা জান্নাতে যাবে, খারাপেরা জাহান্নামে যাবে। তার মানে আম্মা জান আয়েশা বলতে চাইছেন, পৃথিবীতে যখন এগুলো চলবে তোমরা খেয়াল করে দেখবে। আল্লাহর নবী বলছেন তুমি বুঝে লাও কিয়ামত কাছিয়ে গেছে, তখনই তুমি একটা কাজ করো, নিজের আমলের মালগুলোকে গোটাতে শুরু করো। তুমি রেডি হয়ে যাও, এক্ষুনি ওই ঝড় নামে, বিপদ নামে গাড়িটা আসবে, সবগুলোকে নিয়ে চলে যাবে। কিন্তু ইমানদাররা জান্নাতে পৌঁছাবে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। এতগুলো বকেছি বলি আপনি 1 মিনিটে বুঝতে পারবেন টোটাল বক্তব্যটা কি। প্রথম দিকে বলেছি আমাদের কোনো টেনশন নেই, সাহাবীদের টেনশন ছিল। মাঝে বলেছি 10খানা জিনিস যখন পৃথিবীতে আপনি দেখতে পাবেন ওটাকে রানিং কিয়ামত মনে করবেন। আর শেষ দিকে 15টা বললাম এগুলো চোখে ভাসবে, তখন তুমি জেনে নাও যে রানিং কিয়ামতটা আসছে। তাহলে এই 15টা বলার উদ্দেশ্য কি? আম্মা জান আয়েশার হাদিস বলছে তুমি যখনই সবুজ সিগন্যাল দেখলে তো ব্যাগটাকে মজবুত করে ধরে নাও, রেলে তোমাকে উঠতেই হবে। তার মানে তুমি আমার আশেপাশে তাকিয়ে দেখো, হ্যাঁ
এখন সব লুটে পুটে খেছে নেতারা, আমানতের খিয়ানতি চলছে, জাকাত মানুষ দিতে চাইছে না, ছেলেপিলেরা মেয়েদের পেছনে ঘুরছে, দুনিয়াবি শিক্ষা খুব চলছে, দিনী শিক্ষা চলছে না, মা বাপকে অপমান করা হচ্ছে, বন্ধুকে ভালোবাসা হচ্ছে, মেয়েদের কথার পেছনে মানুষেরা ঘুরছে, মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা চলছে, চরিত্রহীনরা বিচার করছে, নেতা হয়েছে, চরিত্রহীনদেরকে মানুষদেরকে মারপিটের কারণে সম্মান জানাচ্ছে। তখন তুমি আর বেশি কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ তওবা ইস্তেগফার করে কাঁদা কাটা করে আখিরাতের ব্যাগটা গুছাও। এই ঝড়েই তোমাকে যেতে হবে, এই ঝড়েই তোমাকে যেতে হবে। এটা আজকে টোটাল বক্তব্যের সার অংশ ছিল। কিয়ামত আসবেই হবেই। যতটি লোক বসে আছেন একজনা উঠবেন না। আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি। আমার কাছে বেশ কিছু ছেলে দেখা করতে গেছে, ওই মহিলারা আমাকে মনে করে যেটা আমাদের ভাই, এটা আমাদের বেটা, এটা আমাদের আব্বা। জি, বাংলাদেশে 1 মাস থেকে আসলাম। এক মহিলা আমাকে বলছে, আব্বা কেমন আছেন? তো দেখেন তাকে আমি চিনি না, আমাকে আব্বা বলে ডাকলো, ভালো লাগলো। তো এগুলো আমার বেটি বসে আছে, এগুলো আমার বোন বসে আছে, মা বসে আছে, আপনারাও আমাকে ভালোবাসেন, পুরুষেরাও ভালোবাসে। সেই খাতিরে বলছি, যদি ইমানদার হন, আল্লাহকে ভালোবাসেন, তো 10টা মিনিট আপনারা আর উঠিয়ে না। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, ভিক্ষা চাইলাম, টাকা চাইনি। 10টা মিনিট। আজকে আপনারা কটা মেয়েকে বিদায় দিলেন? দুটি মেয়েকে বিদায় দিলেন। কি লোড হলো তাদের পেটে, তাদের সিনাতে, তাদের বুকে, তাদের মগজে? আল্লাহর কালাম পাক কোরআন। 2006 সালের কথা বলছি, পৃথিবীতে 72 লক্ষ কোরআনের হাফেজ ছিল। এখন অনেক বেড়ে যাবে। পৃথিবীতে একটা জাতি আছে, একটাই গোষ্ঠী আছে যে তার কোরআন, যে তার কিতাবকে গোটা মুখস্থ রাখে, বাকি অন্য কোনো জাতির নাই। খোঁজ নিয়ে লেনগা, ইহুদিদের নাই, নাসারাদের নাই, ইঞ্জিলের নাই, তৌরাতের নাই, শুধুমাত্র কোরআন ওয়ালারাই হাফেজ তৈরি করে রাখে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই। দেওবন্দ মাদ্রাসা যখন ছোট্ট ছিল, ডালিম গাছের নিচে চলতো 20-50টা ছেলেকে নিয়ে। তখন ইংরেজদের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে। সেই সময় ব্রিটিশ সরকার কোরআনের দাম দিয়েছিল $30, কারণ তারা একটা জিনিস জেনেছিল, কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে এদেরকে বাড়ির কুত্তার মতো ব্যবহার করা যাবে, আর এদের কাছে যদি কোরআন থাকে এটাই এদের এত শক্তি, এদেরকে কেউ হিলাতে পারবে না। লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না। যদি পারো তাহলে ভালো ভালো নামগুলো মানুষের সামনে প্রকাশ করো, ভালো ভালো নামগুলো মানুষের সামনে তোমরা বলে বেড়াও। কিন্তু মরে যাওয়ার পরে তোমরা খবরদার, লা তাসুব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফযাউ ইলা মা কাদ্দামু। আয়েশা থেকে বর্ণিত, নবীজি বলছেন, একটা লোক যদি অন্যায় করে করে দুনিয়া থেকে বিদায় হয়, তারপরও তোমরা খবরদার লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না। যদি পারো তো ভালো কথাগুলি মানুষের সামনে প্রচার করো, কিন্তু খবরদার ওই মানুষটার ব্যাপারে খারাপ কথা, নোংরা কথা মানুষের সামনে বলতে যেও না। জি, কেন কেন? আপনি নিজের খবরটাকে নিয়ে ভাবেন। জি, আপনি আপনার বলেন, আমার বলেন, কিভাবে আপনি নিজে ভাবুন। আমি এখন গালবাড়াই করে স্টেজে বলছি, যদি আমি আমার পরিবারকে কন্ট্রোল না করতে পারি, আমার বাড়িতে আমার ভাই আমার বোন যদি সজাগ না থাকে, আমার বাবা মা সজাগ না থাকে, আমাকে শিক্ষা দিয়ে যদি আমার আমলটাই যদি আমার ঠিক না থাকে, আল্লাহ আমাকে ছেড়ে দেবে? কথা বলুন, ছেড়ে দেবে না? পুষ্পিন করে ছাড়বে না। তাহলে যে লোকটা অন্যায় করে মারা গেল, আপনি তার ব্যাপারে সমালোচনা করছেন, আপনি ভাবছেন যে আমি নিজের পুঁজিটা ঠিক করে নিয়েছি। চলেন আপনাকে আমি হাদিস দিয়ে একটা বুঝাই, যাতে করে আপনার মগজে এই কথাটা উঠে যায়। খুব ভালো করে শুনুন। আপনার বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, কথা ভালো করে শুনবেন। কি হাদিসটা? মিশকাতের 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ হয়েছে। ইবনে আইস থেকে হাদিসটি বর্ণিত। কি হাদিস? আপনি ভালো করে শুনবেন। নবী বলছেন, ওয়ান ইবনে আইস ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন। ইবনে আইস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির জানাজাতে হাজির হলেন, আর ওই জায়গাতে বিশিষ্ট সাহাবারা তিনারাও উপস্থিত ছিলেন। তার ভিতরে
একজন উপস্থিত ছিলেন, তিনার নাম হযরত উমর। এই উমর তিনি ওই ব্যক্তিটার জানাজাতে শরীক হয়েছিলেন, আর আল্লাহ পাক রাসূল নিজে তিনি ওই ব্যক্তিটার ইমামতি করতে গিয়েছেন। আর এমন সময় হযরত উমর একজন বুঝাওয়ালা মানুষ, একজন জ্ঞানীগুণী মানুষ, আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি যে ব্যক্তিটার জানাজাতে হাজির হয়েছেন আপনি ইমামতি করবেন, খবরদার আপনি ওই ব্যক্তিটার জানাজা আপনি পড়াতে যাবেন না। কেন যাবেন না? না তো আমি হযরত উমর জানি লা ইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো ভিত্তিহীন, লোকটা চরিত্রহীন, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটার ব্যবহার ভালো নয়, লোকটার ক্যারেক্টার খারাপ। এক কথায় আল্লাহ পাক রাসূল আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আমি এই জন্য নিষেধ করি যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আপনি এখনই শুনলেন যে মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বললেন খবরদার একটা লোক যদি অন্যায় করেই যদি কবরে যায় তারপরে ওর ব্যাপারে মরে যাওয়ার পরে নোংরা কথা বলবে না। তারা তো মানুষের সামনে ভালো কথা বলবে, কিন্তু নোংরা কথাগুলিকে তোমরা ধামাচাপা দিয়ে দিবে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজির, আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আচ্ছা উমর আল্লাহর রাসূল থেকে কি বেশি বুঝেন? না। তারপর হযরত উমর নবীজিকে বলছেন যে না আপনি জানাজা পড়াবেন না, কিন্তু নবীজি কি করলেন? আলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি কি করলেন? যতজন ওই জানাজাতে আপনার সাহাবীরা উপস্থিত ছিলেন, আল্লাহ পাক রাসূল তিনি টোটাল জানাজার দিকে ওই মানুষদের দিকে লক্ষ্য করলেন। তার মানে নবীজি প্রত্যেক কাতারে কাতারে নজর ফিরালেন, আর নবীজি নজর ফিরিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দারা, আচ্ছা বলো তো আমাকে উমরের মতো একজন সাহাবী আমাকে নিষেধ করেছে এই লোকটার জানাজা পড়াবে না, কেননা উমর বলেছে যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আল্লাহ পাক রাসূল আপনি বাজে একটা মানুষের কেন আপনি জানাজা পড়াবেন? তখন নবীজি বলছেন, আচ্ছা তোমাদের দিকে আমি নজর দিলাম, তোমরা আমাকে একটা কথার জবাব দাও তো। ফাকালা হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, তোমরা কি এতজন যে তোমরা জানাজাতে শরীক হয়েছো, কেউ কি তোমরা দেখেছো যে ইসলামের মধ্যে এই লোকটাকে কোন একটা ভালো কাজ করতে, কেউ কি তোমরা কি দেখেছো? তখন একজন হাতটাকে উঁচু করলেন আর বললেন, ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। কেন না নবীজি বলছেন উমর আমাকে বাধা দিয়েছে। তো আচ্ছা বলো তো কেউ কি তোমরা একটা ভালো কাজ ইসলামের মধ্যে করতে দেখেছো, যে লোকটা কোন একটা ভালো কাজ করেছে কিনা? কেননা উমর আমাকে বাধা দিয়েছে, লোকটার জানাজা পড়াতে হবে না। একজন বলছেন, আল্লাহ পাক রাসূল আমি দেখেছি। কি তুমি দেখেছো? এই যে শুরু হলো। দেখেন আপনাকে কি বললাম একটু আগে, যে যে হালাতে মারা যাক কিন্তু লোকটার ব্যাপারে আপনি দুর্নাম করতে যায় না, মরে যাওয়ার পর যা কিছু আপনি ধামাচাপা দিয়ে দেবেন। আর রাসূল বলে দিয়েছেন কি, কোন মানুষ গুনাহগার মারা গেল, কোন পড়োশি ওই লোকটাকে গোসল দিল, আর গোসল দেওয়ার পর কতবার কাছের মানুষ কিন্তু তার অনেকগুলি অপব্যবহার গোসল দেওয়ার সময় তার স্মরণে আসলো, কিন্তু নবীজি বলছেন এর বন্ধু খবরদার বলতে যাও না। কেননা নবীজি বলছেন কালা মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি একটা মাইয়াতকে সুন্দর করে গোসল দেওয়ালো, আর গোসল দিয়ে সুন্দর করে গোসল দেওয়ার পর রাসূল বলছেন শুনে রাখো, তার আপনার বাজে কথাগুলি যা অন্যায় করেছে ওই অন্যায়ের ব্যাপার গুলিকে ওই যে ব্যক্তিটা মাইয়াতটাকে গোসল দেওয়াই হচ্ছে ভালো করে জানে যে এই লোকটার চরিত্রটা কেমন ছিল, গোপন কথাগুলো ওই লোকটা জানে।
বাদে। কিন্তু রাসূল বলছেন, ওরে ব্যক্তি তুমি কান খুলে শোনো, মানুষের সামনে তার অন্যায় কথাগুলিকে হাইলাইট না করে, অন্যায় কথাগুলিকে মানুষের সামনে মেসেজ না করে, মানুষের সামনে অন্যায় কথাগুলিকে প্রচার না করে তুমি কি করো, ধামাচাপা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন যে মাইয়াটাকে গোসল দেওয়ালো আর তার দোষগুলোকে গোপন করে দিল, আল্লাহ পাক রাসূল বলছেন গাফারাল্লাহু লাহু 40 মাররাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে 40 বার মাগফিরাত দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে আপনাকে বলছি অন্যায় কথাগুলিকে ধামাচাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি ওই কথাটা বুঝাতে চাইছি। কথা হলে এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কে আছো যে তোমরা এই ব্যাপারে, এই লোকটার ব্যাপারে ভালো একটা প্রমাণ দিয়ে দিতে পারবে? একজন সাহাবী বলছেন, রাজুলুন ফাকাল রাজুল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি। কি দিয়েছো তুমি? তখন লোকটা কি, সাহাবীটা জবাব দিয়েছেন, নবীজি গো হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, হ্যাঁ নবীজি গো এই ব্যক্তিটা হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দ্বীনকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য এই ব্যক্তিটা সারা রাত সারা দিন নাইট ডিউটি হয়ে, সিকিউরিটি গার্ড হয়ে জিহাদের ময়দানে এই লোকটা আপনার রাত জাগরণ করেছে। আর নবীজি একটা হাদিসে বলে দিয়েছেন, আইনানে লা তামাসসাহুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু কি? তো নবীজি বলছেন মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তিটা ঠিক রাত্রিতে আপনার আল্লাহর ভয়ে, আপনার আল্লাহকে ডাকতে 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 এক ফোঁটা তার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নাম্বার নবী বলছেন, ওই চক্ষু, যেই চক্ষু আপনার কি করে, আপনার লিল্লাহের জন্য রাতটাকে জাগরণ করে থাকে, চোখের পাতা বন্ধ করে নাই। নবীজি বলছেন শুনে রাখো, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলুন সুবহানাল্লাহ। নবীজি গো এই ব্যক্তিটা কি করেছে জানেন? দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে এই ব্যক্তিটা সারা রাত সারা দিন জাগরণ হয়ে থেকেছে। আর জাগরণ হয়ে থেকেছে আল্লাহ পাক রাসূল তার জন্য। আমি একে দেখেছি যে দ্বীনকে বাঁচানোর জন্য সারা রাত জাগরণ হয়ে থেকেছে লিল্লাহিয়াতুর শহীদ। তখন নবীজি আর কাউরির কথা না শুনে, উমরের মতো একজন বিদ্বান সাহাবীর কথাটাকে আর না শুনে নবীজি কি করলেন? নবীজি কি করলেন? ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রাসূল কি করলেন? তিনি নিজে জানাজা পড়িয়ে দিলেন। যতজন সাহাবীরা ছিলেন সাহাবীরাও তিনারা জানাজা পড়লেন। আর পড়ার পরে আল্লাহ পাক রাসূল যখন ওই লোকটাকে, ওই মাইয়াতটাকে নিজের কবরে সমাহিত করা হয়, কবরে রাখা হলো, এক দুই করে করে 3 খাবল মাটি দেওয়া হলো। নবীজি নিজে কি করলেন? ওয়াহাসা আলাইহি তুরাওয়া, আল্লাহ পাক রাসূল তিনিও মাটি দিলেন। আর মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে গেল, ওই জায়গাতে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, উমর দাঁড়িয়ে আছেন। আর ওই মুহূর্তে আল্লাহ পাক রাসূল আঙ্গুলের ইশারা করে ওই কবরটাকে বলছেন, হে মাইয়াত শুনে রাখো, ফাকালা আশহাদু, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি যে তুমি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। কেননা তোমার সঙ্গীরা, তোমার সাথীরা, তোমার বন্ধুরা তোমার বিপক্ষে কথা বলেছে, তুমি হবে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। কিন্তু আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই জান্নাতে যাবে। তার কারণ হলো তুমি জিহাদের ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তুমি সারা রাত সারা দিন তুমি জাগরণ হয়ে থেকেছো। তো এই যে লিল্লাহিয়াতুর শহীদ, যে তুমি তোমার চোখের পাতাটাকে তুমি যে জাগরণ করে রেখেছিলে, এই জাগরণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। কি মুখটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বিরক্ত লাগছে? তাহলে আপনি কি বলতে পারলেন? হযরত উমরকে তখন রাসূল বললেন, উমর কে কি আমল করছে তার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি, তুমি নিজের খবরকে নিয়ে ভাবো, নিজের মরণকে নিয়ে তুমি ভাবো। আর তুমি
একটা মানুষের কথা বলছে যে এই কাজ করে গেছে, না, খবরদার, আপনি মরণকে স্মরণ করে চলুন, নিজের খবরের জন্য আপনি নিজেই ভাবুন। ভাইজান একটা কথা বলবো, এটা মাদ্রাসার উন্নতি জলসা, তারপরে এটা মাদ্রাসা হচ্ছে হিফজুল কোরআন মাদ্রাসা, যেখানে আপনার ছেলেরা কি করে পুরো 30টা কোরআনকে আপনার 30টা পারাকে আপনার সিনাতে তারা ভরে নেয়। এই 30টা পারাকে তারা সিনাতে ভরে নাই। আমি একটা কথা বলি, একজন আল্লাহ রাসূল আসার পরে বলছেন, নবীজি গো, আমার মা হঠাৎ ইন্তিকাল করেছেন, আল্লাহ পাক রাসূল, তা আমি যদি আমার মায়ের নামে কিছু দান সাদকা করি, তাহলে কি আমার মা এই দানের বিনিময় পাবেন, পূর্ণতা পাবেন? আমার মা কথা বলতে পারলো, হয়তো বলতেন হিফজুল কোরআন মাদ্রাসায়, গুয়াগার জায়মাজে জালসায় কিংবা ফকির মিসকিনে দান করে দিবে। তা আমার মা মারা গিয়েছে, কথাটা বলার সময় পাইনি। তবে নাই, দেখেন মাদ্রাসার জালসা। তো তখন নবীজি কি বললেন? আল্লাহ পাকের রাসূল এটাই বললেন যে হ্যাঁ তুমি যদি দান করো, এই ছেলে তুমি যদি দান করো, অবশ্যই তোমার মা পূর্ণতা পাবেন। তখন ওই ব্যক্তিটা কি করলেন? মায়ের জন্য দান করলেন। ভাই, আপনি একটু আগে শুনলেন, সুসন্তান যদি ছেড়ে যায় বাবা মা, আর ওই বাবা মার জন্য যদি ওই ছেলে দোয়া করে, ওই আপনার দোয়া কবরে পৌঁছিয়ে থাকে। এমন আপনি ইলম শিক্ষা করেছেন যে আপনার এই ইলম শিক্ষাটা আপনার কি হবে, আপনার ওই কবরে পৌঁছিয়ে থাকে। ভাইজান, এমন একটা আপনি দ্বীনি শিক্ষা আপনি হাসিল করেছেন। তাহলে নবীজির কথা শুনে ওই ব্যক্তি, ওই ছেলে কি করলেন? দান করতে লাগলেন। আমি আপনাকে বলবো, আপনার মা গিয়েছে, আপনার বাপ গিয়েছে, আমাদেরও সকলকে যেতে হবে। এটা হিফজুল কোরআন মাদ্রাসা। এখানে আপনার যদি কোরআনের একটা পারাতে যদি 1000 টাকা করে আপনারা দিতে পারেন, মরণকে স্মরণ করে যে আমাদের কবরে যেতে হবে, আমাদের আখিরাতে পুঁজি করতে হবে, কবরে জবাব না দিতে পারলে আমাদের এই হাল হবে, এগুলো স্মরণ করে আমি বলছি হিফজুল কোরআন মাদ্রাসা, আমি একটা পারাতে 1000 করে ধরছি। 30টা জন একটু আল্লাহর ওয়াস্তে আসুন তো, কে আছেন ভাইজান? আসুন, এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন। আর আমাদের মালদা জেলার যিনি সুনামধন্য, আপনাদের সুপরিচিত, আমাদের সুপরিচিত, সকলেরই সুপরিচিত, বিহার, ঝাড়খণ্ড, আপনার বলেন বাংলাদেশ, ভারত, আপনি বলেন, ইনশাল্লাহ উনি একজন পরিচিত মানুষ, ফেমাস মানুষ। তো আমি আপনাদেরকে বলবো, 1000 টাকা আমি বলবো অন্তত 5টা পাড়াতে 5টা জন আছেন এই মাদ্রাসার জন্য, কে আছেন একটু মরণকে স্মরণ করে একটু আল্লাহর রাস্তা আসুন যে হ্যাঁ আমি দিচ্ছি। কে পারবেন বলেন তো ভাই? এগুলো সব পড়ে যাবে। আমি একটু আগে আগেটা বললাম যে মাল যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, বংশ যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, আপনার আমার জীবনের ওই আমলটাই কবরে থাকবে। তো ভাইজান, এগুলো স্মরণ করে, মরণকে স্মরণ করে একটু আল্লাহর ওয়াস্তে আমি মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলিটা ধরছি, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। এসে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন? কে আছেন বলুন আল্লাহর ওয়াস্তে, যে বলুন আমি দিচ্ছি। ভাইজান, আমি আপনাদেরকে বলছি, যেখানে হিফজুল কোরআন, যেখানে এই বাচ্চারা কি করে 30টা পারাকে তারা সিনায় ভরে রাখে, তারা কি করে কোরআনটাকে মুখস্থ করে তারা সিনাতে নিয়ে থাকে। আল্লাহ হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম, আখিরাতে কিয়ামতের দিন হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম। আপনি এই ছেলেটাকে আপনি এইরকম মাদ্রাসাতে দিবেন, অবশ্যই আপনার ছেলে কি হবে? সুসন্তান নামে পরিচিত হবে। আর ওই ছেলে মা মারা গিয়ে, বাবা মারা যায়, আর ছেলে যদি দোয়া করে, ইনশাআল্লাহ এই দোয়া কবরে আপনার পৌঁছিতে থাকবে। কাজে আমি আপনাদেরকে বলবো, 500,000 টাকা একটু আল্লাহর ওয়াস্তে আপনারা বলুন যে মাদ্রাসার জন্য কে আছে ভাই? একটু বলেন না যে আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি? মাওলানা একটু বলেন তো ভাই। এখানে যতজন আছেন আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। আল্লাহর কাছে আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অনেক পরিমাণে মাল দিবেন। একটু মরণ করে স্মরণ করে ভাই, 500 1000টা হোক, 5টা কলম আমি আপনাদের কাছে বলছি মাদ্রাসার জন্য একটু দানার হাত থেকে বাড়িয়ে দিন। কে আছে যে আমি দিচ্ছি? মা বোন, আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মায়েরা একটু ছোট বাচ্চাদের হাত থেকে, বাচ্চাদের হাতে অবশ্যই আপনারা ওই 500,000 টাকা, আপনি বলবেন মাওলানা আমি তো 5000 2000 টাকা আচ্ছা, একজন 100 টাকা দান দিল, একজন নানি আমার, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, এখানে যতজন আছেন আল্লাহর ওয়াস্তে বলছি একটু মেহেরবানি করে আসুন, এসে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিন। আর যারা এইদিকে মা বোনেরা আমরা অবশ্যই আচ্ছা মহিলারা দেখতে আছে নাকি?
যেই নারীরা দায়িত্ব আছো আমি নারীদেরকে বলছি অবশ্যই চাদর ধরো, আর চাদর অবশ্যই দানটা নিয়ে এসো, অবশ্যই নিয়ে এসো। আসলে আসুন, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আই মিছে এভাবে, ভাবিনি অসময় ডাকিবে আমায়, ভাবিনি অসময় ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাই শেষকালে অবশ্যই আপনারা দানটা নিয়ে আসেন ভাই, এটা আপনাদেরকে বলছি। আচ্ছা আল্লাহ গো, শেষ মুহূর্তে আর 500 টাকা রাজা বাবু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা চেয়েছি একজনের কাছে, আলহামদুলিল্লাহ 1000 টাকা করে দান দান ওর পথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার মুখেতে বাঁচে এরা কি কথা সহি সালামতে, আইন তার করি আছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, মাইনে দ্রোম তো ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় যে রইলি, আমি কি গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন। আসুন আসুন কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা দিয়েছে, আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই আল্লাহ যেটা বলছিলাম যে আপনার 5000 টাকা দেওয়ার শক্তি আছে, আমি 1500 চেয়েছি সেটা কথা নয়, আপনি পারলে অবশ্যই আপনি দেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। ভাইজান আসুন ভাই 500 টাকা করে 2000 5000 করে ভাই 200 100 করে এই মাদ্রাসার জন্য একটু দানা হাত থেকে বাড়িয়ে দিন ভাই, কেউ আপনার ফাঁকি দিয়েন না ভাই, একটু বরং করে স্মরণ করে চলুন। ভাই রে এই নতুন সালকে যারা আমরা মানাচ্ছি একটু তো ভাবা উচিত যে আমার 1 বছর গত হয়ে গেল, 1 বছর আমার পার হয়ে গেল, আমার আয়ু তো কমে গেল, কিন্তু সেটাকে না ভেবে আর আনন্দ উল্লাস করছি যে সামনে আমরা 2025 কে পেয়েছি, তো আমরা এই করবো ওই করবো। হায়রে মানুষ কখন আপনার মগজে ঢুকবে আপনি ভাববেন কখন, অতএব একটু আসুন এসে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য হিফজুল কোরআন মাদ্রাসার জন্য দানা হাত থেকে বাড়িয়ে দিন। মা বোনেরা আপনাদের কাছে অবশ্যই হয়তো চাদর গিয়েছে, চাদর অবশ্যই আপনারা কি করেন এই দানটাকে আপনারা দিয়ে পাঠান। হ্যাঁ চাদর হয়ে যাবে, ভাই আপনার চাদরটা দেন একটু ঘুরুন দেন, আসলে একটু আল্লাহ আসুন আর 500 টাকা লিখে দেন দিবেন পরে হবে না, লেখা দেন 500 টাকা লিখে দেন, 500 টাকা বাজে আলহামদুলিল্লাহ আল্লাহ 500 টাকা দান, 1000 টাকা দান, 500 টাকা আল্লাহ নগদে, 500 টাকা বাকিতে আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, জিয়াসা দান দিয়েছে মুরের বসনা উদ্দেশ্য আল্লাহতে পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবান আপনাদের দানটা আসলো না, শেষে আমি একটা কথা বলি ভাই, যারা এখানে আছেন কার ভাগ্য জুড়বে কি জুড়বে না আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। ভাইজান আজকে যিনি এই জালসার প্রধান বক্তা আমাদের সকলেরই সুপরিচিত, উনি
রমাজান উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে তুমি কবুল করো। তো ভাইজান আমি কথাটাকে লম্বা না করে শর্ট করে বলছি যে এই যে ইমানকে যদি তাজা করতে চাই, মরণকে বলি যদি স্মরণ আমরা করি, ইনশাআল্লাহ আমাদের ইমান বৃদ্ধি পাবে। তাহলে আজকে এই জালসার যিনি প্রধান, উনি এই শেষ জুড়ে একটা বই লিখেছে, সেটার নাম হলো ইমানের শাখা সমূহ। ভাইজান এটা আপনি সামনে রমজান আসছে, যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়ার পরে অন্তত দুপাতা এক পাতা করে আপনি বইটা সাথে নিয়ে পড়বেন, অবশ্যই আশা করে যে আপনার ইমান তাজা হবে। এত মজবুত আর সহজ বাংলাতে লেখা আছে। আর সানাউল্লাহ সাহেব মায়ের জন্য 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি দানটাকে সাথে গ্রহণ করো। তো ভাইজান এই বইটাকে নিবেন, আশা করি ইমানের শাখা আশা করি ইমান তাজা হবে। আপনার বাংলাতে সুন্দর করে কোরআনের তর্জমা আপনার সহজ বাংলাতে দেওয়া আছে এবং হাদিসেও সুন্দর করে সহজ বাংলাতে আপনার অনুবাদ করা আছে, বুঝতে কারোর অসুবিধা হবে না। আমি মায়েদেরকে বলবো আর বোনদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো 20 টাকার বিনিময়ে আপনারা অবশ্যই এটা নিবেন। সামনে রমজান মাস, ধীরে 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 দুপুরে আপনার বিকালে পড়বেন, আশা করা যায় যে ইমান আপনার তাজা হবে। আপনারা এটা যে পারবেন অবশ্যই আপনারা নিবেন। অবশ্যই এই ভাইটার কাছ থেকে আপনার বইটা নিতে পারেন। কে পাবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু অবশ্যই এটা নিয়ে একটু জ্ঞান অর্জন করেন, ইমানকে তাজা করেন, আল্লাহকে ভয় করেন, মরণ তো স্মরণ করে চলেন। আশা করা যায় ইনশাআল্লাহ কিতাবটা পড়লে ইমান তাজা হবে, এটা আমি আশা রাখছি। তো ভাইজান আমি আর লম্বা করছি না, মায়েদের ওই চাদরে যে দানটা আপনার এখনো পর্যন্ত চলছে, তো আমি শেষ করে দেবো, পরবর্তী বক্তা হাতে আপনারা দিয়ে দিবেন। আর যারা এই সামনে চাদর গিয়েছে ভাই, ছোট বাচ্চারা গিয়েছে, অবশ্যই আপনারা ওই চাদরে আপনারা যতটুকু পারবেন 500, 200, 100, 50, 10, 20 করে এই মাদ্রাসার জন্য। এটা কোনো সরকার ফান্ড থেকে মাদ্রাসা চলে না, পাবলিক সোসাইটি মাদ্রাসা, আপনাকে আমাকে দিয়েই মাদ্রাসাকে চালাতে হবে। তো ভাইজান এটা আপনাদের জন্য, এলাকার জন্য, গ্রামবাসীর জন্য সুখবর যে আমরা এখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা পেয়েছি। আপনাদের ছেলেদেরকে দিয়ে আপনারা কোরআন শিক্ষা করাবেন, অভিজ্ঞ শিক্ষক দ্বারা দিয়ে এখানে কি হয়, আপনার পড়াশোনা হয়, আপনার কোরআনকে মুখস্থ করানো হয়। কাজে আপনাদেরকে বলবো, শেষে এটা অনুরোধ করবো যে আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা কি করেন, অবশ্যই একটা দানের হাত থেকে বাড়ান, সহযোগিতা করুন, মুখের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, টাকা পয়সার বিনিময়ে। আর এই মাদ্রাসাকে সহযোগিতা আপনাদের ছেলেদেরকে নিয়ে আসুন, দেন আর দিনের তালিম দেন। অবশ্যই আশা করা যায় যে কোরআনের ফজিলতের ব্যাপারে একটু শুনলেন। আমি সেগুলোকে আর মানে পুরাতন করে বলতে চাইছি না, পড়ালে ইনশাআল্লাহ বাবা মা কামিয়াব হবে, আর এগুলোই আমাদের সাথে যাবে এই আমলগুলো। কাজে ভাইজান আপনারা অবশ্যই এই মাদ্রাসাতে হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে ভর্তি করাবেন, এটা আশা করি। যেহেতু আপনাদেরই এলাকার, আপনাদেরই আনন্দের বিষয় যে আমরা দূরবর্তীটা না রেখে আমরা এখানে দিয়ে আমাদের ছেলেদেরকে আমরা কি করব, আমরা হিফজুল কোরআন মাদ্রাসা দিয়ে আমরা কোরআনের শিক্ষাটা দিব। আলহামদুলিল্লাহ শেষ মতে একজন কোন মা একটা চাঁদের আংটি দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। শেখ এটা রাখেন, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে শেষ করে যাক নাকি বলেন? তো ভাইজান আপনারা ওই দানগুলো শেষে অবশ্যই আপনারা দিবেন, যেহেতু গরিব মাদ্রাসা আপনাদেরকে দিয়েই চালাতে হবে। ভাই মা ও বন্ধুকে বলবো শেষের দানটা অবশ্যই আপনাদের, যার শেষ ভালো তার সবই ভালো। কথা হলো ভাই শেষে আমি আবারও ঘোষণা করছি, হয়তো কেউ বুঝতে পেরেছেন, কেউ পারেননি। ওখানে বইটা দেওয়া হচ্ছে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা বই জানেন, আশা করা যায় যে ইমাম তাজা হবে। আর 300 টাকা দেওয়া যাবে না, 500 করে দেন। হ্যাঁ পারবে দেন, আচ্ছা ওটা লিখে দেন, পরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ দেন মাশাআল্লাহ। 500 টাকা, 200 টাকা নগদে, 300 টাকা বাকি আমার নানা যান। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। যে মায়েরা প্যাটেলের ভিতরে আছেন অবশ্যই বাচ্চাদেরকে পাঠিয়ে আপনারা ওই বইটা নিতে পারেন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এখন প্রধান বক্তা স্টেজে দেখতে পাচ্ছেন, তো প্রধান বক্তাকে উঠার সামান্য 2-4 মিনিটের জন্য আমি কিছু বলতে অনুরোধ করছি। ডক্টর নিজামুদ্দিন আবু তালেব
ডক্টর বলতে হয়তো পাবলিক যারা আছেন আপনারা হয়তো বুঝবেন যে মেডিসিন ডক্টর নাকি। মেডিসিন ডক্টর নয়, তিনি হাদিস এবং কোরআনকে রিসার্চ করেছেন সৌদি আরবে। এই যে কোরআনের এখানে আমাদের কোরআন মুখস্থ করা হচ্ছে, তিনি কোরআনকে রিসার্চ তিনি হাদিস এবং কোরআনের ডক্টরি করেছেন। তিনি আপনাদেরকে দু চারটি কথা 5 থেকে 10 মিনিট আপনাদের মূল্যবান সময়ে তিনি উপদেশ কিছু আমাদেরকে দেবেন। তো তার